সাত সকালে রাজধানীর হাপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। জনৈক প্রদীপ দাসের ফাস্টফুডের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হওয়ার পর মুহূর্তের মধ্যেই সন্দেহিত আরও 4টা দোকানে আগুন লেগে যায় এবং এর মধ্য দিয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। জানা গেছে, ফাস্টফুডের দোকানে যখন কোনো একটা কিছু রান্না করছিলেন দোকান মালিক প্রদীপ দাস, তখন কোনোভাবে আগুন লেগে যায়। ঘনবসতিপূর্ণ এই বাজারে কিছুক্ষণের মধ্যেই অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ছুটে আসলেও 5টা দোকান মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়। এই অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে এবং গোটা রাজধানী জুড়ে কিছুক্ষণের মধ্যেই চাঞ্চল্য তৈরি হয়। তবে একটা অংশ থেকে দাবি করা হচ্ছে, জনবহুল বা খুব বেশি ভিড় হয় এমন বাজারগুলোর মধ্যে অগ্নি নির্বাপন সঠিক ব্যবস্থা রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখার ক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতার কারণ সমূহ দিনের পর দিন বিপদ ডেকে আনছে। সূত্রপাতটা কোন দোকান থেকে হয়েছে? কিসের দোকান ছিল এটা? কয়টা সিলিন্ডার হয়েছে? কয়টা সিলিন্ডার ব্রাশ করছে? ব্রাশ তখন আমরা যে একটা জানা চলছে যেটা চলতেছে একটাই একটা ব্রাশ করছে। মানে কয়টা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে? দোকান তো ক্ষতি হয়েছে, বেশি হয়েছে 4টা দোকান, 2টা দোকানের সামনে না কিছু। মোটামুটি অনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি পরিমাণ? ওখানে তো এটা আপনার তো আমরা আমি করতাম, যারা তো মনে যার যেটা দেখতে তো করতে পারবো। আপনাকে সে দোকান আসলো? আমরা দোকান ফায়ার সার্ভিস আসেন? হ্যাঁ, ফায়ার সার্ভিস আছে। ফায়ার সার্ভিস 2টা উনি আমরা পাচ্ছি। লাগাইছি আমি এক করে 5 মিনিট বসি, বসে ঘর থেকে বাইরে মানে এটিএমের সামনে যেতে 2 মিনিট হয়েছে হঠাৎ আগুন। মানে কি, মানে আগুনটা কি গ্যাসটাকে চলে না ছিল? গ্যাসটা ধরেননি, মানে ধরাই সেরা গ্যাসের উপর বয়সেরা চেক করে রাখছি, করে সে 5-7 মিনিট বসি করো বয়সেরা এখন ঘর থেকে বাইরেছি। কিসের দোকান আসলো আপনার? আসলো আপনার এটা? ফাস্টফুড ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম আপনার? ওটা 3-4 লাখ টোটাল কয়টা দোকান করা গেছে এখন? 4টা। সবটা কি ফাস্টফুডের দোকান ছিল? ফলের দোকানে আসলো বাইরে খাওয়ানো। কয়টা ফায়ার সার্ভিস আসলো? 2টাই আগুন নিয়ন্ত্রণে আনছে। মানে কিছু বাই করতে পারছেন না এখন অব্দি? সব তো নষ্ট হয়ে গেছে। আপনার নাম? অজয় স্যার।